আজকে আমি একদিনের জন্য ফুড পান্ডা রাইডার হব এন্ড এই ভিডিওতে আমি দেখাবো যে ঠিক ফুড পান্ডা থেকে আজকে আমি কত টাকা ইনকাম করতে পারি। তো গাইস এই জবটা যদি আমি করতে চাই মানে এই ফুড ডেলিভারি যদি করতে চাই তাহলে আমার ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে কি একটা অ্যাকাউন্ট যেটা আমার নাই এন্ড সাইকেল লাগবে যেটাও আমার নাই। সো আমি এখন ফুল জিরো পজিশনে আছি এন্ড এই দুইটার জন্য আমার হচ্ছে কি আমার ফ্রেন্ডের হেল্প লাগবে। সো ফুড পান্ডা আমার ফ্রেন্ড আছে, ওরে আগের দিন সব বলে ফেলছি এন্ড সাইকেলের জন্য আমি হচ্ছে কি এই ভাঙাচোরা সাইকেলটা এক জায়গা থেকে ম্যানেজ করছি এন্ড আরেকটা সাইকেল লাগবে কজ একটাতে আমি ডেলিভারি দিব আর একটাতে হচ্ছে কি ক্যামেরাম্যান যাবে। তো এখন আরেকটা ফ্রেন্ডের কল দিই, ওরে আমি বলছিলাম যে আসতে, এখন আসে না, অলরেডি 5টা বাজে। তো ওরে একটা কল দিয়ে দিই, ফ্রেন্ডের কল দিয়ে দেখি যে কি অবস্থা, কই আছো ভাই, কলটা ধর ভাই। হ্যালো, এই আমসি, কই তুমি? তো এখন আমি যার আইডি ইউজ করে হচ্ছে গিয়ে কাজটা করবো তার একটা কল দিয়ে দেখি যে ও কই আছে। ও কিন্তু অলরেডি শিফট শুরু করে দিচ্ছে, মানে ওর শিফট ছিল 1টা থেকে, তো বাকি ওর শিফট মনে হয় 7টা পর্যন্ত চলবে। তো বাকি যে কাজটা সেটা আমার করতে হবে এন্ড ওর সাথে একটু আগে দেখা হয়েছিল, একটা ডেলিভারিতে গেছে। তো দেখি ও কই আছে। হ্যাঁ ইয়া, কই তুমি? হ্যাঁ 10তলার সামনে আছে, তুমি খাবারটা ডেলিভারি দিও, জলদি এসে পড়ো। সো আমাদের সেকেন্ড সাইকেলও আইসা পড়ছে। আমি জানি না কি হবে আমার সাথে, কজ এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স এন্ড হোপফুলি ভালো কিছু একটা হবে। তোমার কি মনে হয় ভালো কিছু হবে? ইনশাআল্লাহ। তুমি তো লেট করলা। তো ফাইনালি ও আসছে, আমাদের কতক্ষণ যে লেট করাইছে বাইরে ভাই। তো এখন ওর মনে হয় একটা অর্ডার ঢুকছে তাই না? তো ও কিন্তু খুব বেশি দিন করে না, কালকে থেকে শুরু করছে। তো তোমার হচ্ছে কি এক্সপেরিয়েন্সটা কেমন, মানে এই কয়েকদিনে? এক্সপিরিয়েন্স হচ্ছে কালকে অনেক কষ্ট হয়েছে ভাই, বলার বাহিরে। হ্যাঁ, তো আজকে হচ্ছে একটু ফান টাইপের লাগতেছে অনেক। কেন সুন্দরী ম্যাডামের কাছে বাসায় গেছিলা নাকি? আরে না, হ্যাঁ For the mother's pride, one love. তো গাইস এখন হচ্ছে আমরা ড্রেস এক্সচেঞ্জ করছি, কথা বলতেছিল যে ওর আইডি সাসপেন্ড করে দিবে যদি এইগুলো না পড়ে যায়। তো এখন আমি পুরো পারফেক্ট একটা ফুড ডেলিভারি গাই অ্যান্ড আমার এরিয়াতেই করতেছি। আর এই জিনিসটা আমি খুব ভালোভাবে নিতেছি, কোনো কাজই ছোট না। সো হোপফুলি ভালো কিছু হবে। আর আমি এখন রেস্টুরেন্টে যাচ্ছি, আমার খুবই এক্সাইটমেন্ট, খুবই আসতেছে। আমি যাই, দেখি কি হয়। Yeah, my hands steady, I feel ready, but my legs heavy, I don't get it. How come I haven't hit it already? Still working, I'm still learning, I'm still searching, finally earning something, finally turning something called a profit. If I তো গাইস খাবার নেওয়ার ডান, তবে এটা নাকি অনেক দূরে। তো আমি রোডটা চিনতে পারতেছি না, ও আমাকে দেখায় নিয়ে যাবে। অ্যান্ড এটা ডেলিভারি হচ্ছে আমার ফার্স্ট ডেলিভারি, তো আমি চাইতেছি খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো চলো তাড়াতাড়ি চলো। ঘোরাঘুরির পর ফাইনালি বাসা পাইতে আর হচ্ছে গিয়ে বাসা হচ্ছে এটা কয়তলায় এখন জানি না, এখন হচ্ছে কল দিব, কল দিয়ে দেখি যে ভাই এত বৃষ্টি, ভাই বৃষ্টির মধ্যে ভিজে পুরো এত কষ্ট ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি হচ্ছে কি আপনার বাসার নিচে। তো গাইস ফার্স্ট ডেলিভারি ডান আলহামদুলিল্লাহ। আর ফার্স্ট ডেলিভারিতে আমার অবস্থা দেখতেই পাচ্তেছো। আর আমার লিটারালি এখনই হচ্ছে অবস্থা খারাপ, আমার বাসা যেতে ইচ্ছা করতেছে টু বি অনেস্ট। এখনো কোনো অর্ডার আসেনি, অর্ডার আসলে তো এখানেই উঠবে তাই না? আর এখন আমার হচ্ছে কিছু একটা খাইতে হবে। একটা ডেলিভারি দিয়ে যদি আমার এই অবস্থা হয়, অর্ডার আসছে আরেকটা অর্ডার। কই ভাই? এটা আবার কোন কোন দুনিয়ার ভিতরে? এটা বেশি দূরে না, কিন্তু এটা রেস্টুরেন্টটা বেশি দূরে না, কিন্তু লোকেশনটা যেখানে ডেলিভারি দিতে যেতে হবে ওটা বেশি দূরে। আচ্ছা 1 ঘন্টা যে ঘুরলাম, 1 ঘন্টা ঘুরে আমরা কত টাকা কামাইছি? 31। আর আমরা খাইতেছি কত টাকা? 40 টাকা। सारी उम्र मैं जो कर जा बड़े आ रहा 31 টাকা কামায় 50 টাকা খাইলাম। দিস ইজ গ্রেট বিজনেস। তো এখন আমাদের নতুন যে ডেলিভারি সেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানে, এটা কাছেই, এখান থেকে ফুড নিতে হবে। তো ফুড নিয়ে আবার কই যাই এটা জানি না। তো দেখি, এটা সেকেন্ড ডেলিভারি। ফার্স্ট ডেলিভারির এক্সপিরিয়েন্স খুবই বাজে, সেকেন্ড ডেলিভারিটা দেখি। তো আমরা হচ্ছে কি এখন যেখান থেকে ফুড নিতে হবে ওখানে এটার সামনে চলে আসছি, আর এখান থেকে ফুড এখন নিব, তো নিয়ে আসি। তো আমরা এখন আছি ইস্ট ওয়েস্টের সামনে, আর এখান থেকে নাকি হচ্ছে আমাদের এখন যাইতে হবে চিনকাউতে। এটা খুবই টাফ একটা হচ্ছে কি আমাদের স্টেপ। তো
তো guys, আমরা হচ্ছে কি এখন ওইখানে যাইতেছে, আর যে অর্ডার দিচ্ছে উনি নাকি 13 মিনিটের মধ্যে আসতে বলতো, তার মানে আমাদের 13 মিনিটের মধ্যে যাইতে হবে, যদি না যেতে পারি তার মানে ফুড ওরা নিবে না। আর এটা আমার জন্য খুবই একটা ব্যাড একটা এক্সপিরিয়েন্স হইতে যাইতেছে, আমি বুঝতেছি, কারণ যে অর্ডার দিচ্ছে ও খুবই রাগী বা রুট টাইপের কিছু একটা হবে। সো হোপ ফর দ্য বেস্ট। ফাইনালি কত মিনিট লাগছে আমাদের? আমাদের প্রায় আধা ঘন্টা। 13 মিনিটের বলছিল, বাট আমাদের আধা ঘন্টা হয়ে গেছে যে আমরা আসছি। এখন জানি না কি রিয়েকশন হবে। ডেলিভারিটা দিয়ে আসে, এটা সেকেন্ড ডেলিভারি। আই হোপ সবকিছু ঠিকঠাক থাকবে। A few moments later. সো গাইস, আলহামদুলিল্লাহ সেকেন্ড ডেলিভারি শেষ। অ্যান্ড এই ডেলিভারিটা এত পরিমাণ বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমার, যে আমার মন চাইতেছে এখনই বাসে চলে যাই। কজ যারা ফুড পান্ডা রাইডার ওদের সাথে কেন এত বাজে বিহেভিয়ার করা হয় আই ডোন্ট নো। আজকে যদি এই কাজটা আমি মানে আজকের জন্য না করতাম তাহলে আমি বুঝতে পারতাম না। কজ এত পরিমাণ হচ্ছে জ্যাম জট, তারপর বৃষ্টি টিষ্টি সবকিছু ভিজে আপনাদের জন্য ওরা ডেলিভারি করে। অ্যান্ড ওদেরকে যেই পরিমাণ হচ্ছে গিয়ে মানে হেয় করা হয় সেটা, আচ্ছা আমি কি কি হয়েছে এত কিছু না গেছে আমি বলি। সেটা হচ্ছে কি, আমি ভিতরে যখন যাচ্ছিলাম লিফট ছিল, সো লিফটের হচ্ছে গিয়ে ক্লিক করছি, তো তখন হচ্ছে গিয়ে একটা ডেলিভারি ম্যান উনি হচ্ছে গিয়ে ঢুকবে বলে আমাকে বলে যে লিফটটা যাতে আমি মানে ক্লোজ না করি, মানে দরজাটা বন্ধ হয়ে যেতেছিল, উনি বলতেছিল একটু দাঁড়াও। তো আমি পা দিয়ে রাখছিলাম এভাবে যে যাতে লিফটটা অফ না হয়। তো তখন হচ্ছে গিয়ে এক ভদ্রলোক ঢুকে, ঢোকার পর আমাদের বলে যে তোমরা এই লিফট কেন ইউজ করো, তোমরা লিফট ইউজ করবা যখন আমরা থাকবো না, এই লিফটে কেন তোমরা যাও। মানে ওনার ইয়াটা ছিল যে এমন যে আমরা লিফট ইউজ করা অনেক বড়, আমাদের জন্য লিফট ইউজ করা হচ্ছে গিয়ে খুবই বড় একটা অপরাধ। আমি আমাকে লিটারালি ধমক দিল। সো আমি জাস্ট বুঝলাম না যে কাহিনী কি হইলো, অ্যান্ড কেন মানুষ হচ্ছে গিয়ে এই ফুড পান্ডা যারা করে তাদেরকে এত পরিমাণ ইয়ে করতেছে। কজ ওরা তো ভাই কিছু টাকার জন্য হচ্ছে করতেছে, বাট ওরা কি এই কারণে কি মানুষ না, আই ডোন্ট নো। সো যারা তোমরা ভিডিওটা দেখতেছো অ্যাটলিস্ট ভাই মনুষ্যত্বটা রাখো। এটা ভাইবো যে আমরা সবাই মানুষ, আল্লাহ কাউকে দিচ্ছে, কাউকে হয়তো একটু কম দিচ্ছে। সো দিছে মানে তোমাদের এত বড় একটা বিল্ডিং আছে বা যাই আছে, এর জন্য যে তোমার একটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা, তার জন্য লিফট অ্যালাউ না। সো এটা আমার কাছে খুবই চিপ মাইন্ডের লাগলো।